ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ যখন সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা জিন ও মানুষকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত আর গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠাইছেন। এই উদ্দেশ্য যখন আমি আপনি কমপ্লিট পালন করতে পারবো, তখনই আল্লাহ তাআলা আমাদেরকে তার নির্ধারিত জান্নাতে ঢুকায় দিবেন। যখন আল্লাহ তাআলার এই নির্ধারিত হুকুম আহকাম আমি আপনি পালন করতে পারবো না, যখন কিনা আমি আপনি আল্লাহ তাআলার হুকুম আহকাম মানবো না, খোদার কসম আল্লাহ তার নির্ধারিত জান্নাত আমাদেরকে দেবেন না, লাথি দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে মুসলমান। এই জন্য পায়ে হাত দিয়ে বলি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ ফরজ। যদি কোনো মানুষ যদি তার নামাজকে 5 ওয়াক্ত নামাজ মসজিদ জামাতে এসে পড়তে পারে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে আল্লাহ তাআলা নামাজের হিসাব নিয়ে জান্নাতে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন নামাজের হিসাব হবে, নামাজের হিসাব হবে। আফসোসের সাথে বলতে হয়, এই 5টা ওয়াক্ত নামাজ আমরা পড়তে চাই। মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, পরে যতক্ষণ না তারা যায় নামাজে থাকে, তার চেয়ে বেশি রান্নাঘরে থাকে কিনা বলেন? আমি কি ভুল বললাম? যতক্ষণ না তাদেরকে যায় নামাজে পাওয়া যায়, তার চেয়ে বেশি পাওয়া যায় রান্নাঘরে। 5 ওয়াক্ত আমার উপর নামাজ ফরজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে কমপ্লিট 5 ওয়াক্ত নামাজের হিসাব দিবে, সে ঠেকবে না, বাকি আমলেও সে ঠেকবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিয়ে দিবে। আপনাদের একটা দামি কথা বলি, পুলসিরাতের নাম শুনছেন? পুলসিরাতের নাম শুনছেন? এই পুলসিরাত যখন পার হবেন, এই পুলসিরাতে আল্লাহ তাআলা একটা স্ক্যানিং বসায় রাখছে। আমরা যারা হজে যাই বা বিদেশে যাই, বিমানবন্দরে বাংলাদেশে যখন পার হই, ইমিগ্রেশন পার হই, তখন আমরা একটা স্ক্যানিং এর ভিতরে ঢুকে, একটা আছে এরকম নেটওয়ার্ক বসানো আছে দরজার মতো, আর ভিতর দিয়ে ঢুকতে হয়। যদি আপনার পকেটে চাবি কিংবা মোবাইল বা হাতে ঘড়ি থাকে, তাহলে কি ওখানে রেড সিগন্যাল দেয় যে জনাব আপনার পকেটে কিন্তু মোবাইল আছে, বের করেন। এটা বের করে বাক্সতে দিতে হয়, এমনকি জুতাটা পর্যন্ত খুলে ওই বাক্সতে দিতে হয়। ঠিক আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া, জান্নাত দিবে, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে। এই জান্নাতে যাওয়ার যে রাস্তাটা পুলসিরাত, এটা স্ক্যান। এই রাস্তা চুলের থেকেও সূক্ষ্ম তরবারি, জটিল তরবারি, ধারালো তরবারির চেয়ে তো ধার। নিচে থাকবে কি? জাহান্নাম। জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত হবে। প্রত্যেকটা মানুষকে, আমি আপনি সবাইকে পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে, নয় জাহান্নামে। হয় জান্নাতে নয় জাহান্নামে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলেই জান্নাত দান করুন। সকলে বলেন আমিন। আবারও বলেন আমিন, আবারও বলেন আমিন। পুলসিরাত যখন পার হইতে নইবে, এই পুলসিরাতের রাস্তাটা একদম অন্ধকার। এই রাস্তাটা কি? অন্ধকার। প্রত্যেকটা মানুষকে পার হইতে হবে এই অন্ধকার রাস্তায়। এখন রাত্রিবেলা আপনারা যখন বাথরুমে যান, তখন কি করেন? মোবাইলে টর্চ জ্বালান না? টর্চ জ্বালাতে হয়। এই টর্চের আলোতে আমরা রাস্তা দেখি না? হুন্ডা যারা চালায়, তারকে হুন্ডার আলোতে রাস্তা দেখে চলে যায়, অন্ধকার রাস্তা পার হয়। তো ঠিক সেই রকম পুলসিরাতের রাস্তা হবে অন্ধকার। আর প্রত্যেকটা মানুষ যখন এই রাস্তা পার হবে, তার এই বৃদ্ধা আঙ্গুল, এই যে দেখেন, এই বৃদ্ধা আঙ্গুল থেকে নামাজের নূর বের হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই নামাজের নূর এখান থেকে বের হবে, সেই আলো দিয়ে বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই আলো দেশে পার হয়ে যাবে। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন।
পুলসিরাত আমাদেরকে পার হইতে হবে মুসলমান। এই পুলসিরাত পার হওয়ার সময় অনেক অন্ধকার রাস্তা থাকবে। আমাদের এই বিদ্যা আঙ্গুল থেকে নামাজের নূর বের হবে। এই নূর এমন ভাবে আলোকিত করবে পুলসিরাতের রাস্তা, এই নামাজের আলো নিচে জাহান্নাম চিৎকার করে উঠবে, হে নামাজি তুমি দ্রুত পুলসিরাত পার হয়ে যাও, পার হয়ে যাও, কারণ তোমার নামাজের নূর, ঈমানের নূর আমার জাহান্নামের আগুন ঠান্ডা করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের নূর আমার হাতের ভিতর থেকে, আমার আঙ্গুল থেকে বের হবে, আর এই নূর নিচে জাহান্নামের চিৎকার দিয়ে বলবে, হে নামাজি, হে নামাজি তাড়াতাড়ি পুলসিরাত পার হও। আরে বেটা তাড়াতাড়ি পুলসিরাত পার হও, কারণ তোমার নামাজের নূর, তোমার ঈমানের নূর আমার আগুন তো নিভায় দেয়। টেনশন আছে, টেনশন আছে, নামাজ পড়লে টেনশন আছে? নামাজ পড়লে টেনশন নাই ভাই। নামাজ আমাকে পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। কবরে ঢোকার সাথে সাথেই সল জব শুরু হয়ে যাবে। আমি টাকা নেই না কেন জানেন? এইটা কোনো কোরআন হাদিসে পাইবেন না। এটা অনেক দামি জিনিস। 1 কোটি টাকা দিলেও এটা আপনি কিনতে পাইবেন না, কোনো কিতাবে আপনি পাইবেন না, কারণ এটা আমার গবেষণা। দুনিয়া হলো ধোঁকা, ধোঁকার জগতে আমরা আছি। আল্লাহ পাক যখন আমাদেরকে জান্নাত থেকে আমাদের পিতা এবং মাতাকে বের করে দিছে, দুনিয়াতে পাঠাইছে, আমাদেরকেও পাঠাইছে। আল্লাহ তাআলা একটা ব্যাগ দিয়েছে, ব্যাগ চেনেন? ব্যাগ, যাও দুনিয়াতে যাও, আখিরাতের বাজার করো। কিন্তু আমরা আখিরাতের বাজার করতেছি, দুনিয়ার বাজার করতে করতেই শেষ। আখিরাতের বাজার কখন করব? সেই জন্য তো আল্লাহ তাআলা বলতেছে যে অধিক পার্থিব সুখ, শান্তি, সম্ভোগ, মোহ তোমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় থেকে ভুলিয়ে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, এটা আদায় করতে করতে এক সময় তো কবরেই ঢুকে পড়বে। এক সময় কি কবরে যাইতে হবে, যাইতে হবে কিনা? যে মুসলমান সে বিশ্বাস করে হাসর আছে, কবর আছে, আছে কিনা? একজন হিন্দু সে মুসলমান না, কিন্তু ওই ব্যক্তিটা এটা বিশ্বাস করে আমাকে একদিন মরতে হবে। বিশ্বাস করে কিনা? মরতে হবে, এই কথা সকলেই বিশ্বাস করে। একজন নাস্তিকও বিশ্বাস করে যে আমার মৌত হবে। তাহলে মরে গেলাম, কবরে ঢুকলাম। আমার যেই দামি কথা খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে। আপনাদের সাথে আমার শত্রুতা নাই। আমি চাই আপনারা সকলেই জান্নাতে যান, এটা আমি চাই। কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোভী ছিলেন। কেমন লোভী? যে তার সমস্ত উম্মতকে সে জান্নাতে নিতে চায়, তার সমস্ত উম্মতকে জান্নাতে দেখতে চায়, উম্মতকে জান্নাতে নেওয়ার ফিকির নবী আলাইহিস সালামের মধ্যে ছিল। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কানা দাইমাল ফিকরাতিল মুতাওয়াসিলাল আহজান। বিশ্ব নবীর চেহারার মধ্যে একটা সবসময় টেনশনে রাখা দেখা যেত। পয়গম্বর আলাইহিস সালামের চেহারার ভিতরে একটা টেনশনের রেখা দেখা যেত। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই টেনশনটা হলো দুনিয়া পাবার জন্য নয়। দুনিয়াতে 5 তলা বিল্ডিং করতে হবে, সরকারি চাকরি করতে হবে, উম্মত সরকারি চাকরি করবে, উম্মত টাকা পয়সাওয়ালা হবে। এই টেনশন খোদার কসম বিশ্ব নবীর মধ্যে ছিল না। বিশ্ব নবীর একটাই টেনশন ছিল, মুসলমান, ও সোনাকান্দর পূর্ব পাড়ার মুসলমান, আল্লাহর রাসূলের চেহারার ভিতরে শুধুমাত্র একটা মাত্রই টেনশন ছিল, কিভাবে আমার উম্মত জাহান্নাম থেকে পার হয়ে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী আলাইহিস সালাম চেষ্টা করতেন যে তার উম্মত কিভাবে জান্নাতে চলে যাবে। একটা কথা বললে মানে আপনাদের খুব কষ্ট হবে, আমারও কষ্ট হয়। এই কথা যখন আমি, এই ভাই উঠতেছেন কেন? ওয়াজ কি ভালো লাগতেছে না? ছেড়ে দেব? বলেন, যদি বলেন যে না হুজুর ছেড়ে দেন, আপনার ওয়াজ ভালো লাগতেছে না, প্রধান বক্তাকে নিয়ে এসে, তাহলে আমি চলে যাই। হ্যাঁ ভাই, দামি কথা, একটা দামি কথা জিনিস কিন্তু আমি রেখে গেছি।
এইটা আপনি 1 কোটি টাকা দিয়ে, খোদার কসম 1 কোটি টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না, এবং কোনো বক্তার কাছেও নাই, কোনো বক্তার কাছে নাই, এটা কোনো বক্তার কাছে নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, আই ক্যান চ্যালেঞ্জ, কোনো বক্তার কাছে এই জিনিসটা নাই যা আমি আপনার কাছে এখানে দিয়ে যাব। নেবেন তো? খুব সহজ হবে, খুব সহজ হবে, এটা বোঝা খুব সহজ হবে। তো যেটা বলতেছিলাম, কিয়ামতের দিন সমস্ত নবী আলাইহিস সালাম থাকবেন, তার উম্মতরা থাকবেন, আল্লাহ পাক নবীজির জন্য একটা সিংহাসন রাখবেন। এই যে চেয়ার আমার জন্য একটা রাখছেন, ইমাম সাহেবের জন্য রাখছেন, এখানে একটা রাখছেন, এরকম আসন থাকবে ভিআইপি। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলবেন, ওগো বন্ধু, আপনি আপনার সিংহাসনে বসে যান। নবী সিংহাসনের দিকে আগাবেন, চেয়ার দিকে হাত রাখবেন, কিন্তু নবীজি বসবেন না। নবীজি কি করবেন না? বসবেন না। কারণ আল্লাহ পাক তখন বলবেন, ওগো বন্ধু, আপনি হাত দিয়ে ধরে আছেন, বসবেন না। দয়ার নবী, মায়ের নবী তখন বলবে, ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে এই সিংহাসনটা দিছেন, আমি গ্রহণ করলাম। আমি যদি এই সিংহাসনে বসে যাই, কোথায় আমার উম্মত থাকবে? গ্রেফতার হয়ে যাবে, আমি দেখতে পারবো না। ওগো আল্লাহ, আমি এই সিংহাসনে বসবো না। কোথায় আমার উম্মত আটকে যায়? পুলসিরাতের ওখানে আমার উম্মত আটকে যাবে। আমি যদি এখানে বসে যাই, ওগো আল্লাহ, আমি তো তাদেরকে চিনতে পারবো না, দেখতে পারবো না। দেখেছেন দয়ার নবী, মায়ের নবীর কত মায়া আমাদের জন্য। সেই নবীকে নিয়ে যখন এই দেশের নাস্তিক জানোয়ারের বাচ্চারা যখন আমার নবীকে নিয়ে কটূক্তি করে, তখন মুসলমান কিভাবে ঘুমাও, কিভাবে খাবার খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং 3 বেলা খাবার খাও, কিভাবে বুঝে আসে না? আবার যেই জানোয়ারের বাচ্চা নবীকে নিয়ে কটূক্তি করবে, ওর কোনো তওবা নাই, ওর কোনো হিসাব নাই, ওকে ডাইরেক্ট জায়গায় হত্যা করে দিতে হবে। ঠিক কিনা বলেন? ওর কোনো তওবা নাই, ওর কোনো মাপ নাই, ওকে জায়গায় হত্যা করতে হবে। জায়গায় যদি আপনি হত্যা করতে পারেন, তাহলে আপনি আশিকের রাসূল। আর যদি আপনি আপনার সামনে কেউ যদি কোনো নবী কিনে ব্যঙ্গ করে, আপনি যদি এলাকার চেয়ারম্যান নবী কিনা ব্যঙ্গ করতেছে, কিন্তু আপনি ভয় পাইতেছেন চেয়ারম্যানকে মেরে ফেলতে পারবেন না, তাহলে আপনি একটা মুনাফিক, আপনি নবীর আশিক না। আপনার সামনে আপনার নবীকে নিয়ে কটূক্তি করলো, আপনি বেঁচে থাকবেন? আমার সামনে আমার নবীকে, নবীর ইজ্জতকে নিয়ে টানাটানি করবে, আমি হুজুর বেঁচে থাকবো, এটা আমি ভাবতে পারি না। জাগায় ওর কল্লা নামায় ফেলাবো ইনশাআল্লাহ। আমাদের মধ্যে তো আসলে নবী প্রেম নাই। আগের যুগের ফকিরদের মধ্যেও নবী প্রেম থাকতো। দিল্লির জামে মসজিদ নাম শুনছেন? এই দিল্লির জামে মসজিদের নিকট একজন ফকির ভিক্ষা করতেন। তো দিল্লির জামে মসজিদ দেখার জন্য একজন খ্রিস্টান জেন্টলম্যান, ইয়াং ম্যান, সে এই দিল্লির জামে মসজিদ দেখতে আসে। তো ফকিরের অভ্যাস কি? কোট টাই পরা দেখলেই কি করে? সালাম দেয়, লম্বা একটা সালাম, যাতে তাকে কি কিছু দান করে। তো ভদ্রলোক দিল্লির জামে মসজিদ দেখতেছে, তো ফকির সালাম দিছে, আসসালামু আলাইকুম। তো উনি সালামের উত্তর যে আমাকে কিছু দান করেন। তো উনি ওনার মানিব্যাগটা বের করে ফকিরকে কিছু টাকা দিছে, কিছু ডলার দান করছে। দান করার পরে এই মানিব্যাগটা পকেটে রাখতে যাবে, বাইপাস হয়ে পড়ে যায়, আর ওই লোকটা তৎক্ষণাৎ ওখান থেকে চলে যায়। তো ফকিরটা ছিল মাযুর, সে মানিব্যাগ উঠে রেখে দেয়। এরপর ওই খ্রিস্টান ব্যক্তি বাড়িতে যায়, স্ত্রীকে বলে যে দিল্লির তো জামে মসজিদ দেখলাম, অনেক সুন্দর, আল্লাহর ঘর তো সুন্দরই হবে, ঠিক কিনা? আল্লাহর ঘর তো সুন্দরই হবে, বাইরে থেকে দেখলেও সুন্দর, ভিতরে দেখলেও সুন্দর, নামাজ পড়লেও আরো সুন্দর, ঠিক কিনা? তো পরের বার স্ত্রী বলে যে আমাকে আগামী শুক্রবার নিয়ে যাবা, আমিও দিল্লির মসজিদ দেখব। তো ওই ভদ্রলোক এবার বউকে নিয়ে দিল্লির মসজিদ দেখতে যা। ওই যে ফকির মানিব্যাগ যে তুলে রাখছে, সেই ফকিরটা মানিব্যাগ
তাকে দিয়ে দেয়। এবার দেখে যে ওই তো সেই ব্যক্তি গত সপ্তাহ আমাকে $100 দান করেছিল, তার মানি ব্যাগ পকেটে রাখতে গিয়ে সে পড়ে যায়, তো তার মানি ব্যাগটা তো ফেরত দিতে হবে। তো এইবার খুব ভালো করে বোঝেন আশিকে রাসূল কাকে বলে। একজন ফকিরের মধ্যে নবীর যে প্রেম ছিল, এই প্রেমটা তার মধ্যে যতটুকু ছিল আমাদের মধ্যেও এতটুকু নাই। আফসোস আমাদের মধ্যে এতটুকু নাই। তো সেই ফকির তাকে সালাম দেয়, বলে যে গত সপ্তাহ আমাকে $100 দান করেছিলেন, এই যে আপনার মানি ব্যাগ। তখন ওই ভদ্রলোক মানি ব্যাগ খুলে দেখে যে না, মানি ব্যাগে ডলার যা ছিল সবই আছে। তখন ফকিরকে বলে, ভাই তুমি তো এই মানি ব্যাগ মেরে দিতে পারতা, মারো নাই কেন? তখন ওই ফকিরটা বলে, দেখেন আপনি তো খ্রিস্টান, আপনি তো হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মত, আর আমি তো মুসলমান, আমি তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কিয়ামতের দিন যখন বিচার দিবস কায়েম হয়ে যাবে, প্রত্যেক নবীদের পিছনে প্রত্যেক উম্মত দাঁড়াইবে, আমি দাঁড়াইবো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, আপনি দাঁড়াইবেন ঈসা নবীর পিছনে। আপনি তখন আপনার নবীকে বলবেন, ঈসা নবীকে বলবেন, ওই যে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত, সে দুনিয়াতে ফকির ছিল, সে আমার দুনিয়াতে মানিব্যাগ চুরি করছে, সে দুনিয়াতে আমার মানিব্যাগ চুরি করেছে। তাহলে তো সমস্ত নবীদের মধ্যে আমার নবীদের ইজ্জত খাটো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর ইজ্জত খাটো হয়ে যায়, যার কারণে আমি এই মানিব্যাগে এত টাকা ডলার থাকার পরও আমি মারি নাই। কারণ কিয়ামতের দিন আপনি নালিশ দিবেন আপনার নবী ঈসা নবীর কাছে, আমার নবীকে আপনি খাটো করবেন, এই জন্য আমি এই মানিব্যাগ মারি নাই। বুঝছেন কি তাদের মধ্যে নবী প্রেম কেন ছিল? এখন ওই যে ওই দামি জিনিসটা, দুনিয়া যে একটা ধোঁকা, তার এক্সাম্পল হলো এই যে দুনিয়াটা একটা ধোঁকা। আমি হাদিস পড়েছি, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো মরা গরু। দুনিয়া হলো কি? মরা গরু। আর একে যারা ভক্ষণ করে তারা হলো কুকুর। এটা কে বলছে? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো মরা গরু, আর এর পিছনে যারা ছোটে তারা হলো কুকুর। মুহাদ্দিসিনে কেরাম বলে যে আল্লাহর রাসূল কুকুরের নাম কেন নিলেন? মরা গরু কি শকুন খায় না? খায় কিনা? একটা আওয়াজ দিবেন, খায় কিনা? মরা গরু শকুন খায়। শকুন দিনের বেলা খায়, রাত্রে খায় কি? শকুন দিনের বেলা খায়, রাত্রে খায় না। শিয়াল রাতের বেলা খায়, দিনের বেলা খায় না। আর কুকুর দিনের বেলাও খায়, রাত্রেও খায়। ওর জাতি ভাই আসলি বারে একদম সোনাকান্দার থেকে দাবড়ায় নিয়ে একদম এই আপনার ড্যামরা পর্যন্ত এসে, ঠিক না? এই জন্য দুনিয়ার পিছনে যারা ছুটবে তারা হলো কুকুর। দুনিয়া হলো একটা মরা গরু। মরা গরুর গোস্ত কি খাওয়া যায়? আপনাকে যদি এখন মনকে মন মরা গরুর গোস্ত দেওয়া যায়, আপনি কি খাবেন? খাবেন না। তো এই দুনিয়া হলো এইটা, যে দুনিয়া নিয়ে কি হবে? আপনি ঘুমাইছেন, ঘুমের ভিতরে ডেমরা বাজারে গেছেন। ঘুমের ভিতরে কি? ডেমরা বাজারে গেছেন। যাওয়ার পরে ডেমরা বাজারে আপনি 10 লাখ টাকা পরে পাইছেন। 10 লাখ টাকা কি পরে পাইছেন? এটা তো খুব দামি কথা বলতেছি। 10 লাখ টাকা আপনি ঘুমের ভিতরে ডেমরা চলে গেছেন। ডেমরা যাওয়ার পরে আপনি ঘুমের ভিতরে 10 লাখ টাকা পরে পাইছেন, সেটা এনে আপনি বালিশের তলে রেখে দিয়েছেন। এখন সকালে আপনার ঘুম ভাঙছে, বালিশ তোলা করছেন, 10 লাখ টাকা কি পাওয়া যাবে? মুসলমানের আওয়াজে বলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। যেখানে বুড়া বাবারা আছেন, যুবকরা আছেন, আমি আপনাকে বলি, যখন আমাদেরকে কবরে ঢুকে দেওয়া হবে, কবরে কি শোয়া দেওয়া হবে, 40 কদম যখন খালি খাটিয়াটা নিয়ে বাড়ির দিকে রওনা দিবে, 2 জন ফেরেশতা কবরের ভিতরে চলে আসবেন। এসে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? মুসলমান ভাইরা রে আমার, প্রত্যেক মানুষকে একদিন মরতে হবে। মৃত্যু অনিবার্য, মৃত্যুর থেকে কেউ রেহাই পাবে না। প্রত্যেক মানুষকে কবরে যেতে হবে। এসপিডিসি থেকে শুরু করে এমপি মন্ত্রী থেকে শুরু করে কেউ দুনিয়াতে নাই।
বড় বড় রাজা বাদশাহ দুনিয়াতে আজকে নাই, তারা বিগত দিনে ছিল কিন্তু আজকে তারা দুনিয়ার বুকে নাই। আপনার এলাকা যেই মুরব্বীটা দুনিয়াতে ছিল সে এই মসজিদে নামাজ পড়তো কিন্তু আজকে সে নাই, অন্ধকার কবরে চলে গেছে। কবরে যাওয়ার পর তাকেও 3টা সওয়াল জবাবের প্রশ্নের সম্মুখীন হইতে হয়েছে। যখন ও মুসলমান কবরের ভিতরে ঢুকে দেওয়া হবে, ঢোকার পরে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তখন আমাদের ঘুম ভেঙে যাবে, যাবে কিনা? আমাদের তখন ঘুম ভেঙে যাবে, তখন বলবে মান রব্বুকা, তোমার রবকে। তখন আমার ঘুম ভেঙে যাবে। তখন ঘুম ভাঙলে তখন সে চিন্তা করবে কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর? আমার তো দুনিয়াতে 5তলা বিল্ডিং ছিল, আমার তো একটা প্রাইভেট কার ছিল, আমার তো একটা দামি মোটর সাইকেল ছিল, আমার তো একটা সুন্দরী স্ত্রী ছিল, আমার তো সন্তান ছিল, আমার তো সোনালী ব্যাংকে 20 লাখ টাকা ছিল, জনতা ব্যাংকে 20 লাখ টাকা ছিল, ইসলামী ব্যাংকে 20 লাখ টাকা ছিল, 60 লাখ টাকার মালিক ছিলাম। এই টাকাগুলা কই? যেই রকম ভাবে ডেমরা বাজারে আপনি ঘুমের মধ্যে 10 লাখ টাকা পাইলেন, এটাই দুনিয়া। বালিশের তলে রাখলেন, ঘুম থেকে উঠলেন আর পেলেন না, ঠিক ওই রকম আপনি দুনিয়া হাসিল করলেন অনেক টাকা। ভাই বড়লোক কাকে বলে বলতে পারেন? কোন ডিকশনারিতে আছে বড়লোকের কোন সংজ্ঞা আছে? যে 500 কোটি টাকার মালিক সে বড়লোক? তার চেয়েও 10 কোটি টাকার মালিক আছে, আছে না? ধনী ব্যক্তির কোনো সংজ্ঞা নাই যে কত কোটি টাকার মালিক হইলে সে বড়লোক হওয়া যায়। ভাই দুনিয়াতে আসছে, ডাল ভাত খাইলো, দুনিয়া চলে যাবে। আরেক ভাই মাছ গোস্ত খাচ্ছে, তারও দুনিয়া চলে যাবে। আমি টিনের ঘরে বসবাস করি, আমার দিন চলে যাবে। আরেক ভাই 3তলা বিল্ডিং করেছে, 3 তলায় থাকে, তারও দিন চলে যাবে। যাবেই, দুনিয়া যাবেই যাবে। কিন্তু এই দুনিয়াকে হাসিল করতে গিয়ে আমরা আল্লাহ তাআলার হুকুম আমরা বর্জন করে ফেলতেছি। মুসলমানের বৈশিষ্ট্য হলো 2টা, সমস্ত গুনাহ বর্জন আর আল্লাহর হুকুম পালন। কয়টা? মুসলমানের বৈশিষ্ট্য কয়টা? 2টা। একটা হলো সমস্ত গুনাহ পাপ কাজ বর্জন আর আল্লাহর হুকুম পালন। কালেকশন, মসজিদের কালেকশন, আপনাদের মসজিদ যত সুন্দর হবে তত ভালো, ঠিক কিনা বলেন? মসজিদের উন্নতির পাশাপাশি নামাজ 5 ওয়াক্ত থেকে মসজিদে পড়বেন। কারণ আপনার জায়গা মসজিদে, যেখানে আপনি দাঁড়ায় নামাজ পড়বেন, ওইখানে যদি আপনি না দাঁড়ান তাহলে আপনার ওই জায়গাটা, মসজিদের ওই জায়গাটা থেকে কাঁদতে থাকে, অপূর্ণ। সেজন্য আল্লাহর ঘর, এই ভাই ওঠেন কেন, উঠতেছেন কেন আপনারা? আল্লাহর বান্দা একজন মোহাম্মদ আবুল বাশার শাকপালা নগদে অনেক টাকা দান করেছেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুন, সকলে বলেন আমিন। মোহাম্মদ হারুন হোসেন সোনাকান্দার নগদে 1000 টাকা, বাকিতে 2000 টাকা। আল্লাহ তাআলা এই বান্দার দানকে কবুল করুন, সকলে বলেন আমিন। সে দেখছেন কখনো এরকম হয় নাই, কিন্তু বিভিন্ন জায়গায় এরকম হয় যে নদী ভেঙে গেছে, কাফনের কাপড় এখনো তাজা আছে, যেরকম ভাবে লাগছে চকচকে একদম মোলায়েম আছে। এটার কারণ কি জানেন? ডাস্টবিন দেখছেন ঢাকা শহরে, ডাস্টবিন, এই ডাস্টবিনে থেকে যখন আমরা অতিক্রম করি তখন নাক ধরি না, এভাবে ধরি কিনা? গন্ধ জিনিস, নাপাক জিনিস, ময়লা আবর্জনা ভেতর থেকে বিচ্ছু, সাপ, মশা, পোকা, মাকড়ের জন্ম হয়। ঠিক ওই রকম যখন একজন মানুষ গুনাহ করে তখন সে নাপাকি করলো, সে গুনাহ করার সাথে সাথে একটা গুনাহ করলো তো তার কবরে বিচ্ছু তৈরি হয়ে গেল, একটা গুনাহ বড় গুনাহ করলো তো সাপ তৈরি হয়ে গেল, একটা গুনাহ করলো তো তার কবরে পোকা মাকড় তৈরি হয়ে গেল, পোকা মাকড় তৈরি হয়ে গেল। কারণ সে গুনাহ করতেছে, তার শরীরে কি নাপাকি লাগাইতেছে। নাপাকি মানে গুনাহ, নাপাক। আমল, ভালো আমল, আল্লাহর জিকির, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, এগুলা কি ভালো আমল, নেক আমল সুগন্ধি ছড়ায়। আপনাদের এলাকায় এমপি সাহেব আসলে রাস্তা দিয়ে মানুষ ফুলের তোড়া নিয়ে আহলান সাহলান মানে স্বাগতম স্বাগতম বলে দাঁড়ায় যায় না? ঠিক ওই রকম একজন নেককার বান্দা যখন দুনিয়ার থেকে ধরেন সোনাকান্দর থেকে বিদায় হবে, একজন নেককার বান্দা, ঠিক ওই সময় আসমান থেকে ফেরেশতারা তার বাড়ি পর্যন্ত থেকে কবরস্থান পর্যন্ত ফুলের তোড়া নিয়ে তারাও দাঁড়া যায়, জান্নাতি সুবাসে দাঁড়া যায় বেটা।
চালান বলে তাদেরকে ঈমানের সাথে জান্নাতের গ্রাম শুকিয়ে তাদেরকে নেওয়া হয়। মৌতের যে কষ্ট এটা কেউ কোনো মানুষ সহ্য করে, নবীরাই পারে না। নবীরাই এই কষ্ট থেকে মানে নিরাপদ ছিল না। সেখানে বেটা আমি আপনি কিসের মুসলমান? নামাজই তো পড়ি না। তাহলে আমাদের জানটা রুহটা কিভাবে আজরাইল কবজ করবে চিন্তা করে। ছোটবেলায় মুসলমানি করছি তো আমি উদাহরণ দিই। নেককার মানুষের জান্নাতের দেখা তাকে জান কবজ করে, সে জান্নাত দেখানো হয় যে এই যে তোমার ঠিকানা। মৃত ব্যক্তি তখন ওইদিকে মানে অন্তিম শয্যায় সে জান্নাত দেখতে থাকে, জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকে। আজরাইল এই দিক থেকে কি করে জান বের করে, তখন তার আর কষ্ট হয় না, কারণ জান্নাতের নাজ নিয়ামত সে দেখতেছে। আমি মানে ছোটকালে মুসলমানি করতেছি, যখন ছোট মুসলমানি করতেছি তো আজাম আছে না যিনি কাটে আর কি, তো আমাকে বলতেছে যে বাবা হাঁসের দুধ খাইছো? তো আমি হাসে দিছি যে হ্যাঁ হাঁসের দুধ খাওয়া যায় কিনা। হাসছিও আমি, তার কাজও সারা। তো ঠিক এরকম আমি মিসাল দিলাম, ঠিক এইরকম একজন নেককার বান্দাকে জান্নাতের দৃশ্য দেখানো হবে। দেখানোর পরে তাকে ওই দিকে সে নজর দিবে, আর জান্নাতের থেকে ফেরেশতারা আসবে, জান্নাতি তোয়ালা নিয়ে আসবে, তার মধ্যে রুহটা নিয়ে যাবে। তাকে আহলান সাহলান বলে জান্নাতের ফেরেশতারা খুশ আমদেদ জানাতে থাকবে, তাকে অভিবাদন জানায়। এই জন্য গুনাহ করেন, গুনাহ কইরে কইরে কবরে সাপ বিচ্ছু আগেই পৌঁছে দেন, তারপরে যাবেন, শরীরও থাকবে না, কাফনে কাফন তো অনেক আগেই পৌঁছে যাবে। খোদার কসম করে বলি, সোনাকান্দার মুসলমান, খোদার কসম করে বলি, আজ থেকে যদি তাওবা করে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বিধান যদি আপনি পালন করতে পারেন, আপনি দুনিয়ার থেকে ঈমান নিয়ে নেককার হয়ে কবরে ঢুকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঢুকবেন। কিন্তু আমরা তো রাজি না। এখানে যত শ্রোতা আছে এর চেয়ে বাজারে শ্রোতা বেশি। ওখানে জিলাপি, চানাচুর, মুড়ি এগুলো বিক্রি করতেছে, ওইখানে বেশি, কারণ ওটা শয়তানের বাজার। এগুলো বাজার বন্ধ হওয়া দরকার, ঠিক কিনা বলেন? এগুলো বাজার বন্ধ হওয়া দরকার। কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে ফেরেশতা চতুর্দিক থেকে ঘিরে নেয়, আর ওইখানে যারা বাজারে বসায় ওইখানে শয়তানের অনুসারীরা সুন্দর করে ঘিরে নেয়। এখন বুঝেন, এখন হিসাবটা মিলায় নেন যে আমরা কোথায় আছি আর তারা কোথায় আছে। আমাদের কপাল ভালো যারা এখানে মাহফিল শুনতেছি, ওয়াজ শুনতেছি, তাদের কপালটা জনমের পোড়া 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 পোড়া। এখন ধরেন আল্লাহ যে এখন কবুল করে নিল এই স্টেজটা সহ, সামিয়ানাটা সহ। আল্লাহ বলল যে এই বক্তার কথা, এই শ্রোতাদের আমলের জন্য আমি এই আজকের স্টেজটা কবুল, এদেরকে জান্নাতে দেব। তাহলে আমরা সবাই কি জান্নাত পেয়ে গেলাম। আর যারা এর বাইরে আছে তারা কি জান্নাত পাইল? হতেও তো পারে। কেন? আমি টাকা নিই না, আমি কোনো টাকা নিই না, গাড়ি ভাড়াটাও নেই না। আজকে আমি আসছি, আমার পকেটে 1 টাকাও নাই, 1 টাকাও নাই। আমার বাসাতে আপনার মানে খাবারের যে মানে আইটেম খুবই সামান্য। দুনিয়াতে হালাল খাবার খেয়ে মরে যেতে চায়, ঈমান নিয়ে কবরে যেতে চায়। হারাম খাবারের, হারাম কামায়ে টেবিল ভরা খাবার, মাছ মাংস আপেল যত উন্নত খাবার আছে বিরিয়ানির চাইতে আমার ডাল ভাত ভালো, আলহামদুলিল্লাহ। হালাল খাইতে হবে। একজন মুসলমানের দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত তাকে হালাল খাইতে হবে, হালাল তাকে খাইতে হবে, হালাল ইনকাম করতে হবে। পুরুষরা বেশি দিন বাঁচে না মেয়েদের তুলনায়। মা বোনদের চাহিদা অনেক, আমাকে শাড়ি গহনা দিতে হবে। পুরুষ তখন কি করে? ও তো তখন চুরি করতে যায়। ও কি করে তখন? এই জন্য মা বোনদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, মা বোনরা আছে না, মা বোনদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যদি জান্নাত পেতে চান 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? 4টা। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা। মা বোনরা যেহেতু আছে, যেহেতু পুরুষদের ওয়াজ বেশি করা হয়, মা বোনদের জন্য 4টা কাজ আমি বলে গেলাম। এই 4টা কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহ রসুল বলছে আপনাকে জান্নাত দেবে। এটা আল্লাহ রসুলের কথা। মাত্র কয়টা কাজ? 4টা কাজ, সহজ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজানের ফরজ 30টা রোজা, 3 নম্বরে শরঈ পর্দা। শরঈ পর্দা শরীয়ত যেটাকে অনুমতি দেয়, যেই পর্দা পড়লে মা বোনের শরীরের আকার ওকার বোঝা যায় না, যেই শরীরের আকার ওকার বোঝা যায় না
কালো বোরকা হইতে হবে, ডিজাইন বোরকা, এরকম না, একদম ঢিলা ডালা বোরকা যে মা বোন পরবে, এটাকে বলা হয় শরীয়ী পর্দা। 4 নম্বরে স্বামীর খেদমত। চাচা, স্বামী কি মানে স্ত্রী কি খেদমত করে? আপনাকে জিজ্ঞেস করছে, করে? কথা বলেন, হ্যাঁ? মানে ওনার জোরটা এরকম, করেই তো, তার মানে খুব একটা অবস্থা ভালো না। চাচা, চাচা ঘুমাইতেছেন আপনি? চাচি কি খেদমত করে আপনার? হ্যাঁ, এক মাহফিলে এক চাচাক ধরছি যে চাচিকে খেদমত করে, আর কান্দা ফেলেছে। হুজুর, আমার আপনার চাচি তো নাই, বাইসা নাই, মরে গেছে। বললাম একবারে মরে গেছে? একবারে মরবো না হুজুর, কি করেন আপনি? আপনার ওয়াজ শুনবো, রেগে গেছে। তো বললাম বসেন বসেন, একটু মজা করলাম। মা বোনরা 4টা কাজ করতে হবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজানে ফরজ রোজা, 3 নম্বরে শরঈ পর্দা, 4 নম্বরে স্বামীর খেদমত। এই 4টা কাজ যদি কোনো মা বোন করতে পারে রে ভাই, তারা জান্নাতে ঢুকে যাবে। সামান্য আমি 5,000 টাকা করে চাইছিলাম এক ভাই আব্দুল লতিফ মাস্টার সোনাকান্দর, বাকিতে 5,000 টাকা। আরেকজন হলো অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সুপ্রিম কোর্ট ঢাকা, 5,000 টাকা। 2 জন ব্যক্তি বিশেষ অতিথি স্বভাব। হ্যাঁ, শফিকুল ইসলাম ভাই হলো বিশেষ অতিথি। রমজানের রোজা, শরঈ পর্দা, আর 4 নম্বরে স্বামীর খেদমত। পাকিস্তানের একটা ঘটনা, আচ্ছা বলতেছি, পাকিস্তানের একটা ঘটনা। পাকিস্তানের একজন বৃদ্ধ লোক, তার একটা জমি ছিল কবরস্থানের পাশে। আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লাহ তার বয়ান ও খুতবাতে এই ঘটনা টানছেন যে পাকিস্তানে একজন মা বোনেরা খুব ভালো করে বুঝবেন, আর এখানে যারা বাবারা আছেন, যুবকরা সবাই ভালো করে বুঝবেন। পাকিস্তানের ঘটনা, এই কৃষকটা তার জমিটা ছিল কবরস্থানের পাশে। সে প্রতিদিন ফজর পরে কবরস্থানের পাশের জমিটাকে সে কি করে, আগাছা পরিষ্কার করে। আগাছা পরিষ্কার করতে করতে জোহরের আযান দিয়ে দিছে। তো সে ছিল নামাজি, তার মাথায় ছিল গামছা বাঁধা। তো ড্রেনের ভিতরে ওযু করে ওইখানে গামছা বিছায় দিয়ে সে নামাজে দাঁড়ায়। আল্লাহু আকবার। নামাজে দাঁড়ানোর পর সোনাকান্দার মুসলমান মা বোনেরা, আমার এই 5 মিনিট কথাগুলো আপনি একটু দিলের কান্দা বুঝবেন। আমি আজকে যেই ঘটনা বলে যাব, ও এলাকার মা বোনেরা আপনি একটু ভালো করে শুনবেন। আজকে এই মাহফিল থেকে আপনি যদি ডিসিশন নিতে পারেন, 4টা কাজ যদি আপনি করতে পারেন, তাহলে আপনি নিশ্চিত জান্নাতে যাবেন। কৃষক ব্যক্তিটা যখন নামাজে দাঁড়ায় গেছেন, কবরস্থানের ভিতর থেকে একটা মহিলার আওয়াজ। মহিলাটা কবরের ভিতর থেকে বলতেছে, মাই জিন্দা হু মুঝে কবর সে নিকলো, মাই জিন্দা হু মুঝে কবর সে নিকলো। আমি জীবিত, আমাকে তোমরা কবর থেকে বের করো। মুরব্বী ওই কৃষক ব্যক্তিটা নামাজ শেষ করে দিছে। জোহরের 4 রাকাত নামাজ পড়ে সে সালাম ফিরাইছে। মুসলমান নামাজ পড়ার পরে সে কবরস্থানের ভিতর গিয়া উকি দিয়ে দেখতেছে কোন কবর থেকে এই কথাটা ভেসে আসে, মাই জিন্দা হু মুঝে কবর সে নিকলো, আমি জীবিত, তোমরা আমাকে কবর থেকে বের করো। কৃষকটা ভয় পেয়ে গেছে, যেহেতু বৃদ্ধ ছিল সে ভয় পেয়ে গেছে। কারণ এমনি তো মুসলমান দিনের বেলায় কবরস্থানে ঢুকতে তো এমনিতেই গা শিরশির করে ওঠে, ভয় লাগে, লাগে কিনা বলেন? যখন কবরের ভিতর থেকে একজন মুর্দা মানুষের আওয়াজ, একজন মৃত ব্যক্তির আওয়াজ কবর থেকে ভেসে আমার কণ্ঠে আসবে, সে বলবে, মাই জিন্দা হু মুঝে কবর সে নিকলো, আমি জীবিত, আমাকে কবর থেকে বের করো। ও সোনাকান্দার পূর্ব পাড়ার মুসলমান মা বোনেরা, যুবতী মা বোনেরা, আমার বোন, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, কথাটা একটু ভালো করে শুনবা। কৃষকটা তখন ভয় পেয়ে চলে গেল, সোনাকান্দার এলাকার মধ্যে চলে গেল, গিয়া এলাকার লোকদেরকে সকলকে অবহিত করলো যে এই যে কবরস্থানের ভিতরে একজন মহিলার আওয়াজ ভেসে আসে, সে কবর থেকে সাউন্ড দেয় যে আমি জীবিত, আমাকে তোমরা কবর থেকে বের করো। এলাকার লোকেরা বলে, কি কর?
আপনার তো ওখানে জমি আছে, আপনি কৃষকের কাজ করেন, ওখানে আপনার জমি আছে, আসলে কি সত্যি? এলাকার লোকেরা তখন সকলেই মিলে কবরস্থানে আসে। মুসলমান মা বোনেরা একটু দিলের কান্দা বুঝবেন, গ্রামের সমস্ত মানুষ সকলেই মিলে কবরস্থানে চলে আসলেন। আসার পরে দেখলেন সত্যই সত্যই কবরের ভিতর থেকে একটা মহিলার আওয়াজ, মাই জিন্দা হু মুঝে কবর সে নিকলো, আমি জীবিত, তোমরা আমাকে কবর থেকে বের করো। লোকেরা সকলেই ভয় পেয়ে গেল। এখন মহিলাটা যেহেতু জীবিত, তাকে তো অবশ্যই কবর থেকে বের করতে হবে। মুসলমান একজন লোক বললেন, যাও এলাকার ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসো। ইমাম সাহেব এসে দেখেন সত্যই কবর থেকে আওয়াজ। ইমাম সাহেব তখন বলে, যাও একটা কোদাল নিয়ে আসো, মাটিগুলা উপর থেকে সরাও। আস্তে আস্তে করে যখন কবরের উপর থেকে মাটিগুলা সরানো হইল, বন্ধুরা আমার, দেখলো একটা মহিলা যুবতী নারী, যার বিয়ে হয় নাই, তার পরনের কাপড়টা নষ্ট হয়ে গেছে। মহিলা এবার বলে যে আমার কাপড়ের কাপড় নষ্ট হয়ে গেছে, তোমরা আমার একটা কাপড় ব্যবস্থা করো, আমি কবর থেকে বের হতে চাই। মহিলার জন্য কাপড় আনে, মহিলা কবর থেকে কাপড় পরে বের হয়ে এক দৌড় দিয়া বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পরে ঘরের সিটকারি আটকে দেয়, খিল লাগায় দেয়। এলাকার লোক কবরস্থান থেকে তার বাড়িতে বের করে, ডাক দাও ও মা, কেউ ডাক দাও ও বোন, তুমি এতদিন পর্যন্ত কবরের মতো কিভাবে জীবিত ছিলা, আমরা একটু জানতে চাই। মহিলা ভিতর থেকে উত্তর করে, তোমরা যারা আমাকে দেখার সাহস রাখো, একমাত্র ওই ব্যক্তিগুলা ঘরের ভিতরে প্রবেশ করো। মহিলাটা দরজা খুলে দেয়। দরজা খুলে দেওয়ার পর মহিলা প্রথমে তার মাথার উপর থেকে আঁচলটা, ওড়নাটা যেই বন্ধুরা আমার সরায় দেয়, এলাকার লোকেরা সকলেই ভয় পেয়ে যায়, কারণ তার মাথার ভিতরে একটা চুল নাই, একটা চুলও তার মাথার ভিতরে নাই, মগজগুলা টকবক করতেছে। মহিলাকে এলাকার লোকেরা জিজ্ঞাসা করে, এই অবস্থার হালত এরকম কেন বলো? তখন সে বলে যে আমি এলাকার মধ্যে দিয়ে, সোনাকান্দর এলাকার মধ্যে দিয়ে আমি মাথায় উন্না রাখতাম না, আমার চুলগুলা যুবকদেরকে দিকে দেখাইতাম, তাদেরকে আমার চুলগুলা দেখাইতাম, আকৃষ্ট করতাম আমার দিকে, আমার যৌবনের দিকে আকৃষ্ট করতাম। যখন আমি মারা গেলাম, কবরে ঢোকার সাথে সাথে একজন ফেরেশতা আসলেন, বড় প্লাস নিয়ে আমার চুলগুলা এক একটা এমনভাবে টান দিলেন যে আমার মাথার খাবরি সহ উঠে গেল, মগজ এবং রক্ত এই যে দেখো টকবক করতেছে। মহিলা এবার তার, সংক্ষেপে বলি, মহিলা এবার তার হাত না মুখের উপর তার নিকাব সরায় দেয়, দেখে যে মহিলার খালি 32টা দাঁত দেখা যায়, ঠোঁট নাই। কি ব্যাপার, তোমার ঠোঁট নাই কেন? কয় যে আমি তো রং বেরঙের লিপস্টিক লাগাইতাম, এই ঠোঁটের দিকে আমি এলাকার লোকদেরকে আকৃষ্ট করতাম, যার কারণে ফেরেশতা আমার এই ঠোঁটটা এমনভাবে টান দিছে যে দেখো এই যে ঠোঁট নাই, আমার 32টা দাঁত। হাতের আঙ্গুল বের করে দিছে, দেখে হাতের আঙ্গুলের ভিতর চারা নাই, হাতের আঙ্গুলের ভিতরে চারা নাই। কারণ হাতের ভিতরে আঙ্গুলের ভিতরে চারা না থাকার কারণ হলো, সে বর্ণনা করে যে আমার এই হাতের আঙ্গুলের ভিতরে আমি নেল পালিশ বসাই। নেল পালিশ চেনেন? কালকের থেকে মেয়ে কিনা দিবেন, নেল পালিশ দিবে, আর পাবনায় কলেজে পড়বে, বেপরদায় ঘুরবে, বেপরদায় চলবে। খোদার কসম করে বলি মানুষ, আপনি দায়ুস, আপনি দায়ুস, দায়ুসুল আয়দুল জান্নাত, দায়ুস জান্নাতে যাবে না। কিয়ামতের দিন যেই বাবার আন্ডারে তার কন্যা পর্দা করে না, তাকে যখন আল্লাহ জাহান্নামে দিবে, তখন সে বলবে, আল্লাহ আমার একটা কথা ছিল, আমার মা বাবা আমাকে পর্দার কথা বলে নাই, তাদেরকে ডাকেন। ওই মা বাবার বুকে লাথি দিয়ে এরপরে মেয়ে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ।